नमस्कार बंधुरा, आज आमी शेयर करब दुर्दान्त स्वादेर दई बेगुनेर रेसिपि। रेसिपिटी सम्पूर्ण निरामिष भावेई तैरी। रेसिपिटी करते दुटो बड़ो साइजेर बेगुनके एभाবে गोल गोल करे केटे निয়েছি। এখন বেগুনটা ভাজবার জন্য নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এখন বেগুনগুলোকে ভেজে নেব। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বেগুনের একটা সাইড হালকা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে অন্য সাইডকে আবার ভেজে নেব। ঠিক এই একইভাবে উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর আমার বেগুন ভাজাও একদম তৈরি। এখন এগুলোকে নামিয়ে নেব। এছাড়া দই বেগুন করবার জন্য নিয়েছি 100 গ্রাম পরিমাণ টক দই। এখন এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। চলুন এবার মূল রেসিপিতে ফেরা যাক। এখন কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এরই মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ আদার পেস্ট। আদাটাকে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। এখন এরই মধ্যে অ্যাড করব 1/3 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1/3 টিস্পুন পরিমাণ জিরের গুঁড়ো। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা মিশিয়ে নেওয়ার পর এরই মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম জল, যাতে করে মশলাটা কড়াইতে লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর এরই মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা ব্যবহারের সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, তা না হলে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কেটে যাবে। দইটাকে এখন মশলার সাথে এভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পর এরই মধ্যে অ্যাড করব দইয়ের পাত্র ধোয়া জলটা। গ্রেভিটা হালকা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। ঢাকাটাকে খুলে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। আর এরই মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। এখন আবারও এটাকে মিনিট 2 মতো ঢাকা চাপা দিয়ে হতে দেব, যাতে করে গ্রেভিটা বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এখন ঢাকাটাকে খুলে নেবার পর এর উপর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ ঘি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর সবশেষে ধনেপাতা ছড়িয়ে এটাকে আমি নামিয়ে নেব। তাহলে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।